আপনারা প্রত্যেকেই নোটিশটি দেখতে পাচ্ছেন। নোটিশটি দেয়া হয়েছে কোথা থেকে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে নোটিশটি দেওয়া হয়েছে। কবে দেয়া হয়েছে? 3 আগস্ট 2026, অর্থাৎ আজকেই কিন্তু ওই নোটিশটি দেয়া হয়েছে। কাদের উদ্দেশ্যে? যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সেন্সাসের কাজে নিযুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে। কি বলা হয়েছে এই নোটিশে? নোটিশে মূলত যে বিষয়বস্তুগুলো লেখা রয়েছে সেগুলো হলো ঠিক এরকম: আপনারা যারা সেন্সাসের কাজে নিযুক্ত হয়েছেন, সেন্সাসের কাজ করার জন্য স্কুলের ডিউটিতে কোনো রকম ছাড় পাবেন না। স্কুলের ফুল ডিউটি আপনাকে করতে হবে। স্কুলের ডিউটি সম্পূর্ণ করার পরে তারপরে আপনি সেন্সাসের কাজ করবেন, কিংবা রবিবার অথবা কোনো অন্যান্য ছুটির দিন, সেই দিনগুলোতে আপনি সেন্সাসের কাজ করবেন। এর জন্য শিক্ষার্থীদের যে স্বাভাবিক পঠন পাঠন, তাতে কোনো রকম ব্যাঘাত ঘটানো যাবে না। অর্থাৎ শিক্ষার্থীদের যে পঠন পাঠন সেই বিষয়টাকে পুরোপুরি অগ্রাধিকার দিতে হবে। আপনারা অনেকেই হয়তো বহু আশায় বুক বেঁধেছিলেন যে হয়তোবা পুরো সময়টাই সেন্সাসের কাজ করার জন্য আপনাকে ছাড় দেওয়া হবে, পুরো 1 মাস ধরে। সেটা তো হলোই না। অনেকে শেষমেশ বহু আশায় বুক বাঁধছিলেন। হয়তো টিফিন পর্যন্ত আপনি স্কুলে ডিউটি করলেন, তারপরে আপনাকে ছাড়া হবে সেন্সাসের কাজ করার জন্য। সেটাও কিন্তু হলো না। পরিষ্কারভাবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হলো যে সেন্সাসের কাজের জন্য কোনো রকম ছাড় আপনারা পাবেন না। আপনাকে সেন্সাসের কাজ করতে হবে স্কুলের স্বাভাবিক পঠন পাঠনের পরে, অর্থাৎ স্কুল ছুটি হবে তারপরে আপনি সেন্সাসের কাজ করবেন, কিংবা যখন কোনো ছুটি ছাটা থাকবে, পুজোর ছুটি থাকতে পারে, রবিবারের ছুটি আছে, এই দিনগুলোতে আপনি করবেন। অর্থাৎ বিষয়টা ঠিক এরকমই দাঁড়াচ্ছে, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সংসার না, সংসার ধর্ম বলে কিছুই নেই, এরকম একটা বিষয় কিন্তু এখানে বোঝানো হচ্ছে। যারা নিজের এলাকায় সেন্সাসের ডিউটি পেয়েছেন, অর্থাৎ একই গ্রামে স্কুল এবং একই গ্রামে সেন্সাসের ডিউটি, একই গ্রামে বাড়ি, তাদের ক্ষেত্রে হয়তো বা কোনো রকমে সম্ভব, তাদের ক্ষেত্রেও যে খুব ইজি তেমনটা নয়, তারপরেও হয়তো কোনো রকম সম্ভব যে বিকেল 4টেতে স্কুল ছুটি হলো, আমি বাড়িতে গেলাম, 5টার মধ্যে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে মোটামুটি 2 ঘন্টা মতো সেন্সাসের ডিউটি করলাম, তারপরে 7টার পরে ঘরে ঢুকে পড়লাম, নিজের পরিবারের যে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম বাজার করা থেকে শুরু করে এটা ওটা সেটা সেগুলো করলাম, তাও না হয় কোনো রকম মানিয়ে নিতে পারলো। কিন্তু যাদের বাড়ি দূরে, যেমন এই ভিডিওটি আমি আরও অনেক সময় আগে পাবলিশ করতে পারতাম, কিন্তু পারলাম না কেন? বাড়িতেই তো ঢুকলাম 8টার সময়, সেই বিকেল 4টের সময় ছুটি হয়ে স্কুল, বাড়িতে ঢুকলাম এই সবে 8টার সময়। এবার যদি সেন্সাসের ডিউটির জন্য আমাকে আরও 3 ঘন্টা দিতে হয়, তাহলে বাড়িতে ঢুকবো কটায়? রাত 11টায়। রাত 11টায় কোনো গাড়ি ঘোড়া থাকবে কি? এমনিতেই তো 7খানা গাড়ি চেঞ্জ করে প্রতিদিন যেতে হয়, 7খানা গাড়ি চেঞ্জ করে প্রতিদিন আসতে হয়। তত রাতে কে টোটো নিয়ে পড়ে থাকবে রাস্তায়? আর যদি বা কোনো টোটো পাওয়াও যায়, সেই টোটোটা কত ভাড়া নেবে? 20 টাকার ভাড়াটা নেবে 300 টাকা। হবে তো 9,000 টাকায়। জানি না কি মানে মনে করছে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। কাজও করতে হবে বাধ্যতামূলক, না হলে জরিমানা হবে, জেল হবে। আবার কাজ করব যে, তার জন্য কোনো রকম কোনো সাবসিডি নেই। মানে কি বলবো, কিছু ভাষা নেই, শুধু এইটুকুই বলতে পারি, একটু অন্তত দেখুন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরও একটা ব্যক্তিগত জীবন রয়েছে, তাদের একটা সংসার রয়েছে, সেই বিষয়গুলো একটু তো ভাবতে হবে। তারা ছুটির দিনটাতেও ডিউটি করতে যাবে, সেই দূর দূরান্তে, তাদের পরিবারের জন্য একটু তো সময় তাদের প্রয়োজন। একটা মানুষ তার বাড়ির অসুস্থ, তাকে তো ডাক্তার দেখাতে পর্যন্ত নিয়ে যেতে হবে।
তার বাজারটা তো করতে হবে, তবে তো পেটে ভাতটা যাবে। এই বিষয়গুলো তো একটু ভাবতে হবে। অন্ততপক্ষে যদি এরকমটা হতো যে টিফিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, সেন্সাসের কাজ যাদের পড়েছে তারা ডিউটি করলো, টিফিনের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, তারা বিকেল 4টে পর্যন্ত সেন্সাসের কাজ করলো, করে তারপরে বাড়ি চলে এলো। যেমন তাদের তাদের নিত্য দিনের ডিউটি থাকে তেমনই থাকলো, তাহলে কোনো রকম সমস্যা হবার কথা ছিল না। কিংবা এটা হতে পারতো যে যারা এই স্কুলগুলোকে মর্নিং করে দিল, সকাল 11টা পর্যন্ত ইয়ে হলো, 11টা পর্যন্ত বা 10টা পর্যন্ত করে দেওয়া হলো যে মর্নিং স্কুল হলো, তারপরে তারা দুপুর 1টা 2টো পর্যন্ত সেন্সাসের ডিউটি করলো, করার পরে বাড়ি ফেরত এলো। আসলে একটা মানুষ যদি বিকেল 4টের সময় ছুটি হয়ে 7টা 8টার সময় এমনিতেই তারা বাড়ি ফেরে এবং তার সাথে সেন্সাসের ডিউটি 2 ঘন্টা 3 ঘন্টা করে যদি আসতে চায়, তাহলে রাত 10টা 11টা বেজে যাবে। তারপরে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে সকালে আবার ডিউটিতে বেরোতে পারবে তো সেই ব্যক্তিটা? তাও তো 1টা 2টো দিন নয় যে 1 দিন 2 দিন হলো, ঠিক আছে আমরা 1 দিন 2 দিন ম্যানেজ করে নিলাম, একটু শরীরে খাটনি হলো, ঠিক আছে। পুরো 1 মাস ধরে এভাবে করতে হবে। কিভাবে সম্ভব এটা? জানি না সত্যিই কি করা যাবে। তো এটুকুই শুধু বলতে পারি, যদি এই অপশানটা থাকতো যে না এটা বাধ্যতামূলক নয় ডিউটিটা, যদি আপনি না চান নাই করতে পারেন, তাহলে আমি নিশ্চিত 100 জনের মধ্যে অন্তত 90 জন বলতো যে আমরা করতে রাজি নয়। এভাবে করা যায় না। কিছু অন্তত সাবসিডির প্রয়োজন অবশ্যই রয়েছে। হতে পারে সেটা টিফিন আওয়ারের পরে যাদের ডিউটি পড়েছে সেন্সাসে তাদের ছেড়ে দেওয়া, কিংবা হতে পারে মর্নিং স্কুল করে মোটামুটি 11টার বদলে 10টার সময় ছেড়ে দিয়ে তাদেরকে সেন্সাসের জন্য সুযোগ দেওয়া, এবং তারা সেক্ষেত্রে দুপুরের মধ্যে বাড়িও ফিরে আসতে পারবে এবং পরের দিনের জন্য আবার সুস্থভাবে তারা স্কুলের ডিউটি করতে পারবে এবং সেন্সাসের ডিউটিটাও করতে পারবে। তো সরকারের কাছে এটুকুই নিবেদন যে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যে যন্ত্র নয়, তারাও যে রক্ত মাংসের মানুষ, এই বিষয়টা একটু অন্তত ভাবুন। তাদেরও শরীর রয়েছে, তাদেরও সংসার রয়েছে, সংসারে বিভিন্ন রকম ভূমিকা তাদেরও পালন করতে হয়। এই বিষয়গুলো একটু যদি না ভাবা হয়, সত্যি বিকেল 4টে পর্যন্ত ডিউটি করে তারপরে সেন্সাসের ডিউটি করে তারপরে বাড়ি ফেরাটা পর্যন্ত সম্ভবপর হবে না অনেকের ক্ষেত্রে। পরের দিনের ডিউটির কথা তো ছেড়েই দিলাম।